বিয়ানীবাজারে ট্রাক ভর্তি চিনি ছিনতাই হওয়ার 4 দিন পর 80 বস্তা চিনি ও ভ্যান উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের অভিযানে ঘটনার সাথে সম্পৃক্ত 2 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত 2 জনের মধ্যে মোহাম্মদ লিটন মিয়া ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ও গভর্নেন্স টিমের আয়োজনে ইনোভেশন শোকেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে থেকে 3টি দলকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। 2024 সালের শ্রেষ্ঠ 3টি উদ্ভাবনী দল হল রেনাটো, এগ্রি মার্কেটপ্লেস বিডি এবং ওয়াস্ট রিসাইক্লার্স। বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সচিবালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ভুঁইয়ার কাছে থেকে পুরস্কার গ্রহণ করেছে 3টি উদ্ভাবনী দলের প্রতিনিধিবৃন্দ। সিলেট সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের মুশিপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলো 24তম ব্যাচের আয়োজনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলের হলরুমে USAIDর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট 1 আসনের এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনের দ্রুত সুস্থতা কামনায় সিলেট সদর উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। শিশু শ্রম বন্ধ করি, প্রতিশ্রুতি রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় সিলেটেও বুধবার বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও UK বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট ব্যাচের উদ্যোগে গৃহস্থালী কাজে নিয়োজিত শিশুদের নিয়ে সমাবেশ, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। জুড়িতে রাস্তার পাশে গরু বিক্রি করায় 5 ব্যবসায়ীকে জরিমানা করেছেন সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার। মঙ্গলবার বিকেলে উপজেলার কন্টিনালা থেকে জাঙ্গারাই এলাকায় এই জরিমানা করা হয়। প্রতি বছরের মতো এবারও পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে জুড়ি শহরের বিভিন্ন রাস্তার পাশে গরু বিক্রির জন্য ছোট ছোট শেড নির্মাণ করে গরু প্রদর্শন করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে এগুলো অবৈধ হাট উল্লেখ করে স্থানীয় 5 ব্যবসায়ীকে দণ্ডবিধি 269 ধারায় 25,000 টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতি বছর সরকার নির্ধারিত ফি দিয়ে তারা কোরবানির ঈদে ব্যবসা করে আসছেন।